আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। সো আজকে ব্লগটি হতে যাচ্ছে ইকেন H9 আর অ্যাকশন ক্যামেরা নিয়ে, যেটা আমি আজকে আপনাদের সম্পূর্ণ রিভিউ করে দেখাবো যে এর ভিডিও ফুটেজ কেমন হয় এবং এর সাথে আপনি এক্সটার্নাল যে মাইক্রোফোনটা আছে মাইক্রোফোনটা কীভাবে ইউজ করতে পারবেন এবং তাছাড়া প্রপার ভিউর জন্য যে মাউন্টটা দরকার সেই মাউন্টটা এবং আলাদা অ্যাক্সেসরিজগুলো, এবং এটি সবথেকে চিপেস্ট একটি মোটো ব্লগিং সেট আপ। আই থিঙ্ক যারা নতুন করে মোটো ব্লগিং শুরু করতে চান কিন্তু বাজেটের সমস্যা, তারা এই সেট আপটা নিতে পারেন। সো কথা না বাড়িয়ে লেটস আনবক্স। সো প্রথমে আগে ক্যামেরাটা আনবক্স করা যাক। আমার এগুলো একটু আলাদা করে রাখি। প্রথমে এটা আনবক্স করা যাক। অলরেডি আমি আগে আনবক্স করে রেখেছি, আরেকবার আপনাদের সুবিধার জন্য আনবক্সিং করে দিচ্ছি। এটা হলো ইকেন H9 আর অ্যাকশন ক্যামেরা, যেটা 4K, বাট আমি এখনও 4K ইউজ করিনি, আমি জানি না কেমন হবে। সাথে এটা হলো অরিজিনাল ক্যামেরা এবং সাথে থাকছে রিমোট, যেটা আমার কোনো কাজের না, এবং সাথে আছে আরও কিছু অ্যাক্সেসরিজগুলো আগে বের করি, এগুলো সাইডে রাখি। এখানে আছে চার্জার, ডেটা কেবল, আলাদা একটা বক্স, একটা কভার আছে ক্যামেরার জন্য, কিছু প্লাগের জন্য হুকস আছে, বেল্ট আছে, দেন কিছু মাউন্ট করার জন্য ক্লিপ রয়েছে, আর কি কি আছে, উপরে একটা কভার আছে, অ্যান্ড আরও কিছু হুক এবং কিছু মাউন্টের জন্য কিছু অ্যাক্সেসরিজ রয়েছে। অ্যাকচুয়ালি এগুলো সব সাইড করে রাখি, এগুলো আমার কোনো কিছুই প্রয়োজন নাই। যারা মোটো ব্লগিং করতে চান তাদের জন্য জাস্ট দুটো জিনিস প্রয়োজন, এই জিনিসটা আর এই যে ক্যামেরাটা, আর সাথে আপনারা এটাও ইউজ করতে পারেন, আর একটা হুক। সো এটা হলো আমার অ্যাকশন ক্যামেরা। অ্যাকশন ক্যামেরাটা আমি ওপেন করি। সো অ্যাকশন ক্যামেরা এটাই দেখতেছেন। সো আমি এটার সাথে আলাদা একটা মাইক্রোফোন ইউজ করি এক্সটার্নাল, সেটা আমি কীভাবে ইউজ করি সেটা আমি আপনাদের দেখাচ্ছি এখন। আমার অ্যাকশন ক্যামেরা, যেটা আমার কস্ট পড়েছে 4000 টাকা, আর এর সাথে যদি আমি এক্সটার্নাল মাইক্রোফোন ইউজ করতে চাই, আমি দুটো আলাদা পোর্ট কিনে রাখছিলাম, যেটা মাইক্রো USB টু 3.5mm ফিমেল জ্যাক, সেটা এগুলো আমি অনলাইন থেকে এনে নিই, যে গুলিস্তান যে পাতার মার্কেট আছে ওইখানে আপনি সার্চ করলে পেয়ে যাবেন। এই দুটা হুইচ ইজ কস্ট মি অ্যারাউন্ড 180 টাকা, অনেক সুলভ মূল্যে পেয়ে গিয়েছিলাম। লাকিলিভাবে সব যে ইকেন H9 আর যে অ্যাকশন ক্যামেরাটা আছে 4K, সেটা এইগুলা সাপোর্ট করে না। লাকিলিভাবে আমারটা সাপোর্ট করে গেছে। সো আমি দেখাই এটাকে কীভাবে ইউজ করতে হবে। তো আমার এখানে লাগলো এটা লাগলো 4000 টাকা, এবং এই দুটো 180 টাকার মতো লেগেছে, এবং সাথে আমি আরেকটা মাইক্রোফোন কিনেছিলাম। মাইক্রোফোন এটা আমার দারাজ থেকে অর্ডার করেছিলাম, এটা আমার প্রায় 400 টাকার মতো পড়েছিল। এটাকে আনবক্স করি। সো দিস ইজ মাই মাইক্রোফোন। তো এই হলো আমার মাইক্রোফোন। এই মাইক্রোফোনটাকে আমি কীভাবে ইউজ করব, জাস্ট সিম্পলি যে মাইক্রোফোনটা আছে এটার সাথে আমি এটা প্লাগ ইন করে দিব, সিম্পল ইজ দ্যাট। এবং এটা ইউজ করার পরে এখানে যে জ্যাকটা রয়েছে সেই জ্যাকের ভিতরে এটাকে আমি ইনস্টল করে দিব। সি সিম্পল, এটা আমার ইনস্টল হয়ে গেল, মানে আমার উইদাউট ড্যামেজ আমি মাইক্রোফোন সেট আপ করে ফেললাম। সো এখন কথা হচ্ছে, এটা যদি আমি ওয়াটারপ্রুফ যে কেসটা আছে কেসটার ভিতরে লাগাই, তাহলে আমি এটা লাগাইতে পারবো না, অনেক প্রবলেম হয়। সো আমি এটা এখন ইউজ করলাম না, এবং প্রপার ভিউর জন্য আমি আলাদা একটা
যে হুক মাউন্ট যেটা আছে এটা আমি দারাজ থেকে অর্ডার করে এনেছিলাম। এটা আমার প্রায় 180 টাকার মতো পড়েছিল। এইটার জন্যই পারফেক্ট ভিউ অ্যাঙ্গেল পাবেন আপনারা কম দামি অ্যাকশন ক্যামেরা কিনলেও। এবং এটাকে যেহেতু এখন আমার হেলমেটের সাথে মাউন্ট করতে হবে, সুতরাং আমি এই কেসটা ব্যবহার করতে পারি। এই কেসটা আপনার অ্যাকশন ক্যামেরার সাথেই থাকবে, আর এটাও থাকবে, কিন্তু এই যে হুক যে মাউন্টটা আছে এটা থাকবে না। এটাকে আপনার আলাদা পারচেস করতে হবে। সো আগে এই তিনটাকে আমি এখন সেট আপ করি। সো এইভাবে আমরা এটাকে সেট আপ করতে পারি, এবং এর সাথে আমরা এখন এই যে অ্যাকশন ক্যামেরাটা এটা আমরা সিম্পলভাবে প্লাগ ইন করে দিব। দেখুন, সো দিস ইজ মাই ব্র্যান্ড নিউ হেলমেট টর্ক, যেটা স্পার্টান। এটা আপনারা 2350 টাকায় পেয়ে যাবেন। আমি নতুন হেলমেট, যেটা এই যে মাউন্টটা আছে এটা আপনার ইসের সাথে পেয়ে যাবেন, যে ক্যামেরার সাথে পেয়ে যাবেন, অ্যাক্সেসরিজ যে সাথেই থাকবে। এটার সাথে আমি একটা এমসিল কিনেছিলাম। এমসিল আমার মাত্র যে কোনো হার্ডওয়্যারের দোকানে গেলে আপনারা 40 টাকার মধ্যে পেয়ে যাবেন। এমসিল দিয়ে আমি এটাকে লাগিয়ে রেখেছি, এবং এর সাথে আমরা এখন যে হুক যে মাউন্টটা আছে সেটা আমরা ইনস্টল করতে পারবো। সো দিস ইজ দ্য যে হুক মাউন্ট, এবং এটাকে আমরা জাস্ট এভাবে মাউন্ট করতে পারবো। যে হুক মাউন্ট করার পরে আমরা এই যে আমার যে অ্যাকশন ক্যামেরাটা আছে, অ্যাকশন ক্যামেরাটা আমি সিম্পলভাবে এটার সাথে সেট আপ করে দিতে পারবো। সেট আপ করলাম, এবং এখন এর সাথে আমি এখানে আলাদা একটা হুক লাগিয়ে দিব। সো এই যে আমি ক্লিপ দিয়ে এখানে আটকে রেখেছি। তো হয়ে গেল আমার মোটো ব্লগিং সেট আপ। আপনারা দেখতে পাচ্ছেন এটা করতে সম্পূর্ণ ক্যামেরা, হেলমেট, অ্যাক্সেসরিজ, অ্যাকশন ক্যামেরা এবং মাইক্রোফোন এই সব কিছু দিয়ে আমার টোটাল কস্টিং পড়েছে 7100 অথবা 7200 টাকার মতো। অর্থাৎ এই টাকার ভিতরে আপনারা ফুললি একটা রিজনেবল প্রাইসের ভিতরে আপনারা একটা মোটো ব্লগিং সেট আপ পেয়ে যাবেন। তাহলে এবার দেখা যাক এর ভিডিও ফুটেজ কেমন। লেটস গো। তো আমার অ্যাকশন ক্যামেরা হলো ইকেন H9R, এবং এটা দিয়ে আমি ভিডিও করতেছি, এবং এক্সটার্নাল যে মাইক্রোফোন আছে সেটা দিয়ে আমি ইউজ করতেছি। তো এখন আপনারা দেখতেছেন যে সাউন্ড কেমন। আগেও আমি ভেবেছিলাম যে ব্লগ করব আমার সেটআপ নিয়ে, কিন্তু করা হয়নি, তাই এখন করতেছি। সো এটা হলো দিনের বেলার কোয়ালিটি আমার ক্যামেরার, দেখেন কেমন আসতেছে। এবং এটা আমি এখন করতেছি 180 পিক্সেলে, 30 ফ্রেমস পার সেকেন্ড সেটা দিয়েই করতেছি। এখন আপনারা যে সাউন্ডটা শুনতেছেন এটা হলো 40 কিলোমিটারের 40 কিলোমিটার পার আওয়ার এই সাউন্ড। জানি না নয়েজ কেমন আসতেছে। এরপরে আমি দেখাবো যে 60তে কেমন আসে এবং 80তে কেমন আসে, এবং 100 স্পিড রাখলে বাইকে সাউন্ড কোয়ালিটি কেমন আসে এবং ভিডিও ফুটেজ কেমন আসে, সব কিছু আপনাদের আমি বিস্তারিত দেখাবো আজকে। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, দেখলে হয়তো বা আপনারা উপকৃত হবেন। তো এখন চলতেছে 60 কিলোমিটার পার আওয়ার, 60 প্লাস 65 চলতেছে। সো এখন দেখেন সাউন্ড কেমন আসতেছে। হোপসো ভালো আসতেছে এবং নয়েজটা কম আসতেছে, কারণ আমি আলাদা কোনো ডেড ক্যাট যেটা আছে সেটা ইউজ করতেছি না, জাস্ট মাইক্রোফোনের সাথে যে ফোনটা দেওয়া থাকে সেই ফোনটাই ইউজ করতেছি। আজকে সিকিউরিটি অনেক হাই। আজকে 27 তারিখ। ইন্ডিয়ার প্রধানমন্ত্রী আমাদের বাংলাদেশে আসছে, বিশেষ করে আমাদের শহরে গোপালগঞ্জে এসেছেন আজকে, তাই সিকিউরিটি অনেক হাই চলতেছে। তো হোপসো এখন স্পিড রয়েছে 74 কিলোমিটার, 78, 80তে দেখেন কেমন আসতেছে সাউন্ড, এবং 90তে কেমন আসে সেটা দেখেন, এবং আমি 100 ক্রস করে দেখাবো 100-এর পর কেমন আসে। 98 এখন চলতেছে 100-এ, দেখেন 100-এ আপনাদের হোপসো 100 প্লাস চলতেছে গাড়ি। সাউন্ড ভালো তো আসার কথা, আই এম নট শিওর। হান্ড্রেড প্লাসের সাউন্ড কেমন আসবে আই হ্যাভ নো আইডিয়া। মানে রাতে ভিডিও ফুটেজ কেমন হবে
সেটা স্যাম্পল হলো এটা। আমার মনে হয় যে ভালোই আসতেছে, খারাপ না, কারণ এই বাজেটের ভিতরে এইরকম নাইট ফুটেজ সচরাচর এক্সপেক্ট করা যায় না। তো সাইড বাই সাইড কম্পেয়ার করে দেখতে পারেন যে দিনের বেলা কেমন আসে, রাতের বেলা কেমন আসে এর ফুটেজ। এটা দেখে আপনারা নিজেরাই বিবেচনা করবেন আসলে আপনারা কিনবেন কি কিনবেন না। একটু আগে আলোতে ছিলাম, এখানে বলতে গেলে আলো খুবই কম। দেখুন অপোজিট সাইড থেকে যদি আলো আসে তাহলে কেমন দেখা যায়। অর্থাৎ আমি সব ধরনের সিচুয়েশনই আমি এক ভিডিওর ভিতরে তুলে ধরার চেষ্টা করেছি। হোপস আপনাদের কাছে ভালো লাগবে। সো এতক্ষণ দেখলেন রাতের ফুটেজ, আবার চলুন তাহলে ফিরে যাওয়া যাক আমাদের দিনের ফুটেজে। সো ফ্রেন্ডস, ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে হিট দ্য লাইক বাটন অ্যান্ড কমেন্টস করবেন এবং আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর অল ইউর সাপোর্ট।